পর্দার বয়ান। আমরাই ভাঙা ভাঙা কাটা কাটা কথাই কই, আমাদের গজল, আমাদের বয়ানে গজল নাই, কেউ শুনতে আসে না। মহিলা আছে দূরে দূরে পর্দার ভিতরে আছে, সাপার পাশে বেড়া দিয়ে আটকানো, তার ভিতরে মহিলারা, পুরুষরা আমার সামনে। আমি 2 ঘন্টা ওয়াজ করলাম, একটা মহিলাও জায়গা আছে বলে টের পেলাম না, মহিলাদের গন্ধ নাকে আসলো না। গাই আবার ওয়াজ করে টুরে নেমে গেছি। এর মধ্যে ভালো সুরালা একজন উঠছে, উনি উঠে পর্দায় থাকিও নারী, কি জানো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, এমন সুন্দর ভাষ দেখাইছে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে। সত্য কথা না? কি সুন্দর কোরআনের আয়াতের তর্জমা, হাদিসের তর্জমা, গজল বানাইয়া গাইছে। যখন হুজুর এই সুর দিয়ে টান দেছে, পাশে পর্দার আড়ালে যে বিটিরা ছিল, পর্দা ছিঁড়ে বার হয়ে চলে এসে হুজুরে দেখতে। এত সুন্দর গজল কোন হুজুর গায় একটু দেখি আসি। পর্দা থাকতে পর্দা ফাটায় চলে আইছে। আমার নবীর কোন লোকমা দেওয়ার সুযোগ আল্লাহ পাক রাখে নাই, ঠিক না? নবী বলেন, বইস্তু মলে দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ তাআলা উস্তাদ হিসেবে পাঠাইছেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী কি হিসেবে? কার জন্য? শুধু মক্কার ওই কয়জন বোকা মুসলমানদের জন্য? ওই কয়জন বোকা, সেই কয়জনকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, এমন ক্ষমতা দান করেছেন, যার একজনের নাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। ওমর বলেন রাদিয়াল্লাহু আনহু। আমি বলে দেই দোস্তের দিক তাকান, ওমরকে আল্লাহ তাআলা এমন একটা মানুষ বানায় পাঠাইছে নবীর উম্মতের মধ্যে। হুজুর নিজেই বলেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানাবিয়্যুন লাকানা ওমর। আমার পরে যদি আল্লাহ তাআলা দুনিয়ায় কেউ নবী বানানোর ইচ্ছা করতেন, তাহলে আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। নবীওয়ালা স্বভাব, নবীওয়ালা আখলাক আল্লাহ ওমরকে দিয়েছিলেন। ওমরের নাম শুনলে, সেদিনকে মিশকাত শরীফের ভিতরে পড়াইছি, শয়তানে যখন ওমরের নাম শুনে, ইয়াফিরু শয়তানু ওয়া ইয়াজরুতু জুরাতান, ওমরের নাম শুনে শয়তানে পাত্তি পাত্তি দৌড়ায়। বাই সারলি বাংলা হয় না, ভালো হয় না। কন্যা সুবহানাল্লাহ। ভালো একটা মশলা মনে পড়ছে, কই দিয়ে দিক তাকান। যদি কেউ স্বপ্নে খারাপ দেখেন, এদিক স্বপ্নে খারাপ, স্বপ্ন দোষ না, স্বপ্ন দোষে তো দোষ, সেটা খারাপ, ওটা বাদ। যে কোনো খারাপ, মরা মানুষ দেখে, খুনোখুনি দেয়, আগুনি পুড়তিছে, নৌকো ডুবে যাচ্ছে, নদী ভাঙ্গনে পড়ে যাচ্ছে, এই জেনে উড়োই নিয়ে চলে যাচ্ছে, সাপে দাবড়াচ্ছে, বাঘে দাবড়াচ্ছে, এরকম ভালো ভালো স্বপ্ন অনেকে দেয় না। এই বিপজ্জনক স্বপ্ন থেকে যদি বাঁচতে চান, সহজ একটা তদবির আমি শিখিয়ে দেই। পারলে আরবিতে, না পারলে বাংলায়, আপনার বুকের উপরে রাত্রি শোয়ার সময় ওমর শব্দ লিখে, এরপরে বাংলায় লিখলে র বিসর্গ, বাংলায় লিখলে র বিসর্গ রাদিয়াল্লাহু তাআলা। খালি ওমর লিখবেন না, কারণ খালি ওমর তো আমাকে রান দিয়ে কত আছে, আগে সোসেনা মুতি পারি না, এই ওমর না, রাদিয়াল্লাহু ওমর বলেন। আর আরবিতে পারলে বেশি ভালো। যদি আরবিতে মিলে লিখতে না পারেন, কমপক্ষে আইন মিম র এই 3টি অক্ষর লেখা শেখেন। কোন মৌলবীর কাছে তাবিজ জানতে যাওয়া লাগবে না। আর তাবিজটা ফকুবাজি, তাবিজ বিলকুল ফকু, ওতে কিচ্ছু হয় না। ফাঁকে কবিরাজের কয়টা টাকা হয়, আর আপনাকে পকেট খালি হয়। আমি তদবির শিখাই দেই, কয়েকটা তদবির। তার ভিতরে স্বপ্ন খারাপ দেখা থেকে যদি বাঁচতে চান, তাহলে বুকের উপরে ওমর শব্দ লিখে রাদিয়াল্লাহ লিখবেন। ইনশাআল্লাহ শয়তান তো খারাপ স্বপ্নগুলো শয়তানে দেখায়, এই শয়তান আপনার কাছে আসবে না। রাতভর শয়তান আসবে আপনার খারাপ দেখাতি, যখন বুকের উপরে দেখবে ওমর লেখা, পাত্তি পাত্তি বলাবে। আর একটু ভালো হয়, 2 চোখ দিয়ে তো দেখে, স্বপ্নে দেখে কি চোখ দিয়ে না। একজন যে চশমা সই যে ঘুমাই দিয়েছে, একজন বলতে কি আমার উস্তাদ মাওলানা আকিল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুকর মাদ্রাসায়, রাগে রাখছিল, বহুত বড় আলেম ছিলেন, আবার খুব রসিকও ছিলেন। তো চশমা সই যে ঘুমাই দিয়েছে। আমি গেলি বারা হুজুর রুমে ঢুকলে হুজুর সজাগ হয়েছে, আমি হুজুর ঘুমাচ্ছেন তা চশমা সই দিয়ে, কেমন আর চোখে তো ভালো করে দেখি না। আমি তো ঘুমাই কি দেখবেন, কত স্বপ্নে দেখতে হয় না, স্বপ্নে দেখতে কি চশমা লাগে? তো চোখ দিয়েই দেখতে হয়। কাজে এই ওমর শব্দ বুকেও লেখেন, আর ছোট্ট করে চোখের উপরে ওমর রাদিয়াল্লাহু লিখবেন। ইনশাআল্লাহ
আজে বাজে ফালতু স্বপ্ন, শয়তানের প্ররোচনায়, জিনের দুকায় যে আজে বাজে স্বপ্ন আপনি দেখেন, ভয় পান, এর একটা স্বপ্ন দেখবেন না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। নুন তেল কিছু দেন, আমার ডায়াবেটিস সাথে চিনি টুকি খাই, তা যদি না দেয় তার খাই কি? আলহামদুলিল্লাহ, যা তকদির ছিল আল্লাহ। তো বুখারী শরীফ তো আপনারা সরাসরি পড়েন নাই, আমাদের কাছ থেকে শোনেন যে বুখারী শরীফের প্রথম হাদিসের হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে, কাজ না। প্রত্যেক কাজ না, কাজের কথা আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই। প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের উপরে। কাজ আর আমলের মধ্যে পার্থক্য আছে। মানুষ আর জিন ছাড়া, এই দুই জাতির ছাড়া অন্য কাহারও থেকে আল্লাহ পাক আমল কামনা করে না। অন্য জাতির, অন্য মখলুকের কাজকে কাজ বলে, আরবিতে তার ভাষা হলো ফেল। যদি বলতেন যে সকল কাজ নির্ভর করে নিয়তের উপরে, তাহলে আল্লাহ রাসূল বলতেন ইন্নামাল আফআলু বিন্নিয়াত। ফেল মানে কাজ, আর আমল মানে দুই দিকে ব্যবহার করা যায়। আমল মানে কাজও, আমল মানে ইবাদত। তো ছোট করি বড় করি, যেমনই করি না কেন ইবাদত, এগুলোকে আরবিতে বলে আমল। আর আমরা এখানে যে ওয়াজ শুনতে আসছি, এই ওয়াজটাও আমল। যেরকম সুবহানাল্লাহ। কারণ যতগুলি কথা শুনবেন, মাসালা শুনবেন, আমার স্বভাবই হলো ফাঁকে ফাঁকে কিছু মাসআলা বলা। একটা কিস্সা যে আমি ওয়াজ শেষ করে দিতে পারি, এত বড় বড় কিস্সা আছে জানা। তারই 2-5টা কিস্সা আপনারে মুখস্থ করাই দিলে আপনার জিন্দেগির কোন জায়গা ফায়দা, কোন জায়গা সেট করবেন আপনি খুঁজে পাবেন না। কিন্তু আপনার নামাজ হচ্ছে না, রোজা হচ্ছে না, ওযু হচ্ছে না, গোসল হচ্ছে না, ব্যবসা ভালো না, রাজনীতি ভালো না, পরিবার ভালো না, ছেলে মেয়ে সাজাইতে পারতেছেন না, স্কুলের টিচারই করেন, সেখানে আপনার ডিউটি সুন্দর না, মাদ্রাসায় পড়ান, উলামায়ে কেরাম শুধু পরের তা নিয়ে খাইয়ে দিয়ে পেট মোটা হয়ে ঘুরে বেড়ান, ডাটের বড় বড় পাগড়ি বাঁধিয়া। এর ভিতরে সমস্যা, ত্রুটি বিচ্যুতি কোথায়, সেইগুলো সংশোধন করতে বসার নাম, সেইগুলো সংশোধন করে নিতে আসা, এইটাই হলো আজকে ওয়াজের উদ্দেশ্য। কথা বলেন ঠিক ঠিক না? প্রত্যেক একটা মাসআলার বিনিময় আপনাকে আল্লাহর কসম নবী বলেন তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা, মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফিকহ মানে মাসআলা। একটা মাসআলা শুনতে যদি আপনি বসেন, ওই একটা মাসআলা, ছোট থেকে ছোট একটা মাসআলাও যদি শেখেন, তাহলে ওই মাসআলাটার বিনিময়ে আপনাকে আল্লাহ তাআলা লাগাতার 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবে। বেশি হয়ে গেছে সাউন্ড না? ঠিক আছে। কিন্তু হাদিসে পাইলাম না মজলিসু কিসাতিন, মজলিসু গজলিন, মজলিসু ইসলামী সঙ্গীতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কিসার মজলিস, গজলের মজলিস, ইসলামী সঙ্গীতের মজলিস, এইগুলো 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি কেউ কইতে পারবে না। উলামায়ে কিরাম হাজির, মুহাদ্দিসিনে কিরাম হাজির, কেউ এমন একটা হাদিস শুনাইতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? বরঞ্চ যেই সকল গান আর গজলে মানুষের মনকে নষ্টের দিকে নিয়ে যায়, গান হোক আর গজল হোক, যাতে মানুষের মনকে নষ্টের দিকে নিয়ে যায়, এমন সুন্দর কণ্ঠ দিয়ে বাজে বাজে গান গাইছে, নিকটে থাকলে শব্দগুলো বোঝা যায়, দূরের থেকে শব্দগুলো ক্লিয়ার বোঝা যায় না। চলমান যে সমস্ত কণ্ঠশিল্পীরা চলচ্চিত্রে গান গায়, তাদের গানের সাথে কণ্ঠ মিলাইয়া আমাকে হুজুররা গান বানাইছে, গজল বানাইছে, নাম দিয়েছে ইসলামী সঙ্গীত। ফাঁকে একটু আল্লাহ কয়, মাঝে একটু রসুল কয়, ফাঁকে একটু মা কয়ে একটাই কান্দে দেয়, এর নাম ইসলামী সঙ্গীত। দূরিত্বে মনে হয় যেন মমতাজ গান গাচ্ছে, মনির খানের গান, কণ্ঠশিল্পীদের গানের মতো মনে হয়।
আল্লাহ নবী বুখারী শরীফের ভিতরে আমি সেদিন পড়াইছি, নবী ক্লিয়ার বলেন আশ-শুআরাউ কুরআন শরীফের আয়াত আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন। কুরআন শরীফের ভিতরে আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, যেই গানে যেই শের আশআরের দ্বারা মানুষকে নষ্ট করে দেয় ওইগুলো গাওয়া হারাম, ওগুলো গাওয়া হারাম, ওগুলো অনুষ্ঠান করা হারাম। আশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন, এইরকম গজল গাওয়া হারাম। মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমার এই বাঙ্গা বাঙ্গা কণ্ঠ আল্লাহর ফজলে আমার চেহারা অতটা ডক না, কোন বিটি জীবনে আমারে দেখতে চায় না। পর্দার আলালের ওয়াজ করি, পর্দার কড়া কড়া কথা কই, পর্দার মধ্যে থাইকেই শোনে। গজল দিয়ে যখন যদি টান মারি পর্দা ছিঁড়ে চলে আসে, ঠিক কিনা? কাজেই আমাদের বয়ানের শুরুতে আগে নিয়ত ঠিক করতে হবে। যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, ছোটরা সকলে খেয়াল রাখবে যে এখান থেকে আজকে কিছু নিয়ে যাব, যা শুনবো তারপর আমল করব। নিয়ত করা যাবে না, যা শুনবো তা আমল করব। রাজি আছেন তো? আমি খতিব বক্তা হিসেবে আমরা ডেকে নিয়ে আসছি। আমি আপনাদের গোপালগঞ্জের সন্তান, আমি আপনাদের গোপালগঞ্জের একটা ছেলে। আমার বুকটা ভরে যায় নিজের এলাকায় ওয়াজ করতে। বিভিন্ন জায়গায় যাই, দেখি নিজ এলাকার বক্তারা ওয়াজ করলে সে সময় লোক বসে না, বাইরের বক্তারে স্টেজে দিলে সেই সময় লোক বসে। আমার হাজারো লাখো কোটি শুকর যে আমি নিজের এলাকায় আমার মাদ্রাসার মাঠেও আমি ওয়াজ করতে বসলে আলহামদুলিল্লাহ আমার এলাকার লোক বসে। এটা আমার জন্য একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়, শুকর আমি আদায় করি। তো আল্লাহ পাক আমাদেরকে এই কাজের জন্য ব্যবহার করছেন। লিকুল্লি ফান্নিন রিজাল, এদিক লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আলাদা আলাদা লোক আছে। কতক্ষণ আছে না নাই? সবাই যদি আমরা প্রফেসর হইতাম তাহলে ইরিদান লাগাতো কিনা? কতক্ষণ? সবাই যদি ডাক্তার হইতাম তাতে রোগী তো থাকতো না। সবাই ইঞ্জিনিয়ার হইলে ইঞ্জিনিয়ারদের কোন কাজে লাগতো? আমার বিল্ডিং আমি বানাবো, তো ইঞ্জিনিয়াররা দুয়ে মিশে কামাই রেখায়, তারা কোন কাজে লাগতো? প্রত্যেক ফনে বিষয়ে আল্লাহ তাআলা আলাদা আলাদা মানুষ বানায় রাখছে। যাকে যেখানে মুনাসাব মনে করে তাকে আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। किस्मत किया हर चीज को कस्सा में अज़ल ने, अल्लामा इकबाल बोलें किस्मत किया हर चीज को कस्सा में अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী আল্লাহ সব কিছু সুন্দর করে বন্টন করেছে। যাকে যেটা ভালো মনে করেছেন তারে সেইটা দিয়েছে। কেউ রে দিয়ে আল্লাহ ধান কাটায়, কেউ রে দিয়ে আল্লাহ ধান লাগায়, কেউ রে দিয়ে আল্লাহ ধান মাড়াই করে, কেউ রে দিয়ে আল্লাহ ইটের মাটি সেনায়, কেউ রে দিয়ে ইট কাটায়, কেউ রে দিয়ে ইট পোড়ায়। আবার সেই ইট নিয়ে পোড়াই, আবার পোড়ানোর পরে একজনে কিনে নিয়ে আর একজনের কাছে বিক্রি করে। এবার বিল্ডিং বানায় আর একজনে, সেই বিল্ডিং এ বসবাস করে আর একজনে। যারা মাটি সেনে ইট বানায় তারা জীবনও কোনদিন বিল্ডিং বানাইতে পারে নাই। বন্টনকারী কে? জোরে কোন কে? আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন উলামায়ে কেরামদেরকে। উলামায়ে কেরামের মধ্যে আবার বন্টন হয়ে গেছে। একদল আলেম মসজিদে ইমামতি করবে, আর একদল আলেম দাওয়াত ও তাবলীগের মেহনত করবে, আর একদল আলেম উলামা মদ মাদ্রাসায় পড়াইবে, আর একদল আলেম উলামা পীর মুরিদি করবে, আর একদল আলেম উলামা মাঠে ময়দানে বয়ান করবে, মাঠে ময়দানে বয়ান করবে। তবে সব কাজই নবীওয়ালা কাম, সব উলামায়ে কেরাম নবীওয়ালা কাম করতেছেন। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে উম্মতের কাছে পাঠাইছে সেই দায়িত্ব উলামায়ে কেরাম ৩-৪টে ভাগে বিভক্ত করে আমল করতেছে। তার মধ্যে একটা ভাগ হলো এক শ্রেণীর উলামায়ে কেরাম মাঠে বয়ান করবে, আল্লাহ পাক আমাকে সে কাজে ব্যবহার করে। আর এক শ্রেণীর উলামায়ে কেরাম মাদ্রাসায় পড়াবে। আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় পড়াই। আজও মাগরিবের পরে 1 ঘন্টা মিশকাত শরীফ পড়াইয়া তারপর আপনাদের এখানে আসছি। মাগরিবের পরে মিশকাত আউয়াল পড়াই, 10টার সময় বুখারী আউয়াল পড়াই। 2টা ক্লাসও করি। আল্লাহ আমারে ও কাজও লাগায়, এ কাজও লাগাইছে। আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবে আমার ভয় লাগে, লজ্জা লাগে, বিশাল ভয় লাগে। আমি বলার সময় কম বলি না, ভালো মাইক পাইলে, শ্রোতা পাইলে একেবারে ময়দান গরম করে বেলায় ওয়াজ কইরা। কিন্তু এই কথার পর আমি যদি আমল করতে না পারি, আমার আখলাকের সাথে যদি বয়ানের মিল না হয়, আমলের সাথে যদি বয়ানের মিল না হয়, কিয়ামতে আপনারা আমার ওয়াজ শুনে জান্নাতে চলে যাবেন আর আমাকে বেইজ্জতি করে জাহান্নামে পাঠানো হবে। সেই দিনের ভয় পাই আমি সর্বক্ষণ। আল্লাহ পাক 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল পাঠাইছেন। 2.5 থেকে 3 লক্ষ
নির্দিষ্ট কোন সংখ্যা কেউ বলতে পারবে না। 1,24,000 মতান্তরে 2,24,000, এই মতান্তরটা একেবারে ভুয়া মতান্তর। 1 লাখ আর 2 লাখের ভিতরে মানুষের মতানৈক্য হয়, ওই 24,000-এর মধ্যেও 2,24,000 অথবা 25,000, হাজারের মধ্যে জ্ঞানজামক, লাখের মধ্যে হয় কি এরিয়া? এইটা একেবারে ফালতু মিথ্যে কথা, কোথাও লেখা নাই, আমি দেখি নাই। আমি মুরব্বীদের কাছে জিজ্ঞেস করছি, সবাই কথা আমিও দেখি নাই, যা পড়াপড়ি করছি ওর মধ্যে এই সংখ্যা নাই। তবে অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছে, অনুমান করা যায় 2.5 থেকে 3 লক্ষ। এই 2.5-3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা রূহের জগতে বাছাই করে আল্লাহ পাকের সামনে সমস্ত রূহের মধ্য থেকে বাছাই করে 2.5-3 লক্ষকে ভিন্নভাবে প্রশিক্ষণ দিয়া জন্মসূত্রে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন 100% আখলাক দিয়ে 2.5-3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ তাআলা তৈরি করেছে। কারণ এই 2.5-3 লক্ষ নবী রাসূল হবে বক্তা। কি হবে? বক্তা হবে। আর বক্তা যদি পরিচ্ছন্ন না হয়, বক্তা যদি পরিপাটি না হয়, বক্তার কথায় কাজে যদি মিল না হয়, তাহলে ওই বক্তার বয়ানে কাজ হবে না, ওই বক্তার বয়ানে ক্রিয়া হবে না, ওই বক্তার বয়ানে মানুষের ভিতরে পরিবর্তন আসবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই লোকটা নিজে দাঁতের মাজন বেচে, দাঁতের মাজন বেচে, রামদের হাট বইরে তো মাঝে মাঝে ভেরিয়ালারা আসে না, গলায় 100 ঝুলে দাঁতের মাজন বেচে, নিমির দাঁতের মাজন, তুষির দাঁতের মাজন, কত বড় কারের দাঁতের মাজন বেচে। এবার দাঁতের মাজনের ফজিলত যখন বেচে, সে সময় নিজে নিজে কয় কি, আমার দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে জীবনে কোনোদিন দাঁত পড়বে না, রসা হবে না, পোকে খাবে না, লড়বে না, চড়বে না, মরার পরেও 10 বছর থাকবে। এইভাবে চাটকি চাটান দিয়ে দাঁতের মাজন বেচতেছে, ওর গালে দাঁত একটাও নাই। কোন বুদ্ধিমান মানুষ ওই লোকের দাঁতের মাজন কিনবে? যদি একটু সাহস চায় তাহলে বলবে, মিয়া তোমার দাঁতের মাজনের এত কারামতি, তোমার দাঁত পড়ছে কে? আমি ভালো করে বুঝে ফেলাইছি, যেই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে না, ওই মাজনে আমার দাঁতও ঠেকাইতে পারবে। বক্তা যদি আমল না করে, বক্তার যদি সুন্নতি দাড়ি না হয়, বক্তার পোশাক যদি সুন্নতি না হয়, বক্তা যদি পর্দা না করে, বক্তা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যুবতী সুন্দরী মেয়েদেরকে সামনে করে নিয়ে ক্লাস করায়, বক্তা যদি এমন করে মাদ্রাসায় খোলামেলা মেয়েদেরকে সামনে করে নিয়ে বয়ান করে ক্লাস করায়, টিউশনি করায়, পড়ায়, তাহলে এই বক্তা কি করে সামনে মানুষের সামনে যাইয়া পর্দারাজ করবে? যেই সমস্ত ছেলেদেরকে পড়াইছে তারাই বলবে, হুজুর আপনারা যুবতী মেয়েদেরকে আমাদের পাশে বসে পড়ান, আবার আপনি এসে পর্দারাজ করেন, সামনের পরে এমন ধাক্কা মারলে কাজ করতে পারবে? এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই যে কোরআন হাদিসের আলোচনা, এর নামই হলো দ্বীন, এর নামই হলো দ্বীন। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দেখো কার থেকে তোমরা এই দ্বীন সংগ্রহ করতেছো, এই দ্বীন কার থেকে নিচ্ছ। এই যুবকরা আমার দিক তাকাও, তুমি এই ধর্মের ভালো ভালো কথা কার থেকে নিচ্ছ? যার থেকে ধর্মের ভালো ভালো কথা তুমি টেলিভিশনের ভিতরে, ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে, চ্যানেলের মধ্যে ঢুইকা যার থেকে সুন্দর সুন্দর কথা শুনতেছো, ওই লোকটার মাথার থেকে পাতালু পর্যন্ত দেখো তার দেহের মধ্যে সুন্নত আছে কিনা। বক্তা আজও তার প্যান্ট শার্ট পাল্টাইতে পারলো না, বক্তা আজও সুন্নতি পোশাকের মধ্যে আসতে পারলো না। পর্দা করা ফরজ, নারীদের মুখমণ্ডল পর পুরুষকে দেখানো হারাম। কথা বলুন, একটু বলেন, স্বীকার করেন না? বক্তার সামনে বসে শ্রোতারা মুখ খোলা অবস্থায় শুনতেছে। আল্লাহ নবী বলেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমরা দেখো কার থেকে তোমরা দ্বীন নিচ্ছ। যেই লোকটা নিজের বয়ান অনুযায়ী জিন্দেগি করতে পারে নাই, ওই লোকটার থেকে সে যত ভালো কথা বলুক, আসমান থেকে নতুন কথা এনে বলুক, জমিনের তলের থেকে নতুন কথা এনে উঠাই বলুক, কোরআন হাদিসকে সে মুখস্থ করে সম্পূর্ণ শোনায় দিক, তবুও তার থেকে ওয়াজ শোনা জায়েজ নেই। ওই ওয়াজে কোনো ক্রিয়া করবে না, ঠিক কিনা? এই 2.5-3 লক্ষ নবী রাসূল বক্তা, তার মধ্যে শ্রেষ্ঠ বক্তা, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আখলাক আর যার চরিত্র আর যার স্বভাব সম্পর্কে আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। লাকাদ কানা, কি বলা হয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি বলো দুনিয়ায় সর্বোত্তম চরিত্রের অধিকারী কয়জন? জোরে কর না, কয়জন? সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কয়জন? তার নাম কার্ল মার্কস, তার নাম ডারউইন,
তার নাম কোন বিজ্ঞানী? চলমান প্রমাণ যে সকল প্রসিদ্ধ বিজ্ঞানী আছে তার কেউ? বলকে সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞানী, সমস্ত উস্তাদের উস্তাদ, সমস্ত পণ্ডিতের পণ্ডিত, সমস্ত রাজনীতিবিদের শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সমস্ত প্রেসিডেন্টের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, সমস্ত প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, সমস্ত শিক্ষিতদের শ্রেষ্ঠ শিক্ষিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি ঠিক না? যত বড় পণ্ডিত আর বিজ্ঞানী বলো, যত বড় শিক্ষিত বলো, তার কোনো না কোনো দিক দুর্বল আছে, আছে না নাই? শুরুতে শেষে আছে ভালো হয়েছে, শুরুতে ভালো ছিল না। শুরুতে কিছুদিন ভালো, মাঝে কিছুদিন খারাপ, মাঝে শুরু থেকে মাঝ পর্যন্ত ভালো, শেষে যাইয়ে হুটি গেছে। কথা কর না কে? আমার নবীর জন্মের আগের থেকে ভালো রং দুনিয়ায় প্রকাশ পেয়েছে, আর এখনো পর্যন্ত নবীর রং দুনিয়ায় প্রকাশ পাইতে তালে আছে। কথা কোন ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে আল্লাহ পাক নিজ হাতে প্রশিক্ষণ দিয়া, নিজ হাতে পড়াইয়া, সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাইয়া গোটা মানব জাতির জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, আমার নবী মুসলমানদের নবী, আমার নবী হিন্দু ভাইদেরও নবী। কথা বলেন, আমার নবী খালি মুসলমানের নবী? আমার নবী সমগ্র জাতির নবী। খ্রিস্টানদের নবী আমার নবী, বর্তমান দুনিয়ায় যারা আছে, ইহুদিদের নবী আমার নবী, নাসারাদের নবী আমার নবী, হিন্দুদের নবী আমার নবী, বুদ্ধদের নবী আমার নবী, মুসলমানদের নবী আমার নবী, মানুষের নবী আমার নবী, জিনদের নবী আমার নবী, ফেরেশতাদের নবী আমার নবী, আমার নবী সবার নবী। যেমন চরিত্রের দরকার সেই রকম চরিত্র দিয়ে বানাইছে, কেউ তার গায়ে টোকা দেওয়ার সুযোগ নাই। যদি কেউ কোনো জায়গা নবীর কোনো জায়গা ভুল ধরে, বুঝবেন তার নিজের ভুল, সেই